এই জমিটা তো পড়ে থাকতো, মানে কোনো কিছু লাগানো হতো না, ওইভাবে পড়ে থাকতো। এবার যখন আমরা লিডার্সের মিটিংয়ে গিয়ে জানতে পারলাম যে এখানে যদি লবণাক্ত সরিষা এবং আলু, পেঁয়াজ, রসুন চাষ করা যায় তাহলে ভালো ফলন পাওয়া যাবে, সেভাবে আমরা এই বিনা চাষে এটা লাগাইছি। আর আমরা খুব ভালো মানে ফলনও পেয়েছি এর থেকে, আর পারিবারিকভাবে আমাদের এতে আয়ও হচ্ছে। যে সেচের সময় পানি সংরক্ষণ করতে খুব ভালো হয়, আর সূর্যের তাপ লাগে না, লাগলে আবার শুকাই যায়, এই জন্য করে খড়কুটিতে ঢাকা দিয়েছে। আর এই সুবিধা হচ্ছে কি ভার্টিক্যাল টাওয়ার মানে এই পট দিয়ে বালতি দিয়ে চারা দেওয়া হয়েছে, কারণ এটা লবণাক্ত জায়গা তো, তাই এই তলার মাটির লবণ এই শুষ্কর সময় লবণ উঠতে পারে, তাই এই উপরে আমরা এই পটের চারা দিছি এবং সেচও আমাদের কম লাগে। আমাদের এখন রাসায়নিক সার দিয়ে কিন্তু এখন তৈরি করা না। আমরা বৃষ্টির ব্যবহার করলে পোকামাকড়ি পড়ে মরে যায়। সাপা হুইলির গুঁড়ো আর জল দিয়ে 15 দিন পর্যন্ত রাখে আবার ফেলে দেয়, দিয়ে আবার এতে দেয়, দিলি ভালোই পোকামাকড় মারে। এতে এখন এই বড় বড় পোকা মরে দিয়েছে। তলায় মাছ চাষ হয়, আর ওই জল দেওয়ার এই ওপরে সবজি চাষ করি। এখন বর্ষাকালে তরমুজ লাগাইছি, এখন টমেটো লাগাইছি, আবার এই শস্যে ওই নিচের জল আবার এই শস্যে দিচ্ছে, বিনা চাষের শস্য। ওই কুয়াশা পড়তে পারে না, লবণটা চাপা থাকে এবং জৌ নিয়ন্ত্রণ থাকে, এবং যে সমস্ত আগাছা জন্মে এই আগাছাগুলোও নিয়ন্ত্রণ থাকে, আগাছা জন্মায় না। এতে করে অনেক সুবিধা আছে। আর বিশেষ করে বর্ষার সময় আরও সুবিধা, এইগুলো ফসল খুব ভালোই হয়, ফসলের জন্য সরাসরি পানি পড়ে না। আমরা এই লবণ ওটা উলে বস্তা পদ্ধতি করে বস্তায় দিছি। লিডার চালাটা আমাদের এই মিনি পুকুরটা খনন করে দিল। যখন আমার এই মিনি পুকুর ছিল না, তখন আমার এই জমিতে আমি ফসল ঠিক মতন ঘরে তুলতে পারতাম না, যার ফলে মার খাতাম খুব, আমার অভাব অনটন লেগে থাকতো সবসময়। তারপরে আমরা যখন এই মিনি পুকুরটা খনন করলো, তখন আমি এই মিনি পুকুরে মাছ ছাড়লাম, মাছ খাতে পারতেছি, পাড়ে সবজি লাগাচ্ছি পাড়ে। তারপরে আমি এই ধানের মার খাচ্ছে হচ্ছে না। কার্তিক মাসে যখন আমার জল থাকতি না, তখন আমি এই জল তুলি দিয়ে ধানটা ঠিক মতন ধান ফসল তৈরি করে আমি ঘরে তুলতেছি। এটা মাছা পদ্ধতি। সাইডে দিলে দেখা যাচ্ছে অল্প জলের সবজি হয়, আর মাটিতে দিলে জল বেশি লাগে। আমি একটা গর্ত করি, মাছাই দিছি, এই গর্তটায় একটা গর্তে জল দিলাম, দিলে আমার সবজিটা বেশ ভালো সুন্দর হয়ে গেল, অল্প জলে হয়ে গেল। পুকুরের ভিতর মাছা করে দিচ্ছে, আমার পুকুরে মাছও হচ্ছে, ওপরে সবজি হচ্ছে পুকুরের মধ্যে। বর্ষা যদি হয় তা পড়বে না, আর এই জলটা সরে গেলে চারাটা ভালো থাকতে পারে। আগের যে বীজ ছিল সেগুলো তো সব বিলুপ্ত হয়ে যাচ্ছে। এখন লবণ মাটিতে যেসব বীজ ভালো সবজি হয় আমরা সেই সব বীজ লাগাই, বাড়িতে লাগিয়ে যে বীজ আমি সংরক্ষণ করি বাড়িতেই, আমার যে চাহিদা অনুযায়ী আমি লাগাই, আর যেগুলো বেশি থাকে আমি বিক্রি করি। এতে আগের চাইতে এখন মোটামুটি আমি ভালো আছি। লবণ সহনশীল বীজ বাজারে পাওয়া যায়, তবে আমাদের ওইগুলো মানে কিনতে গেলে মানে খরচ বেশি পড়ে যায়, মূল্য বেশি পড়ে। এই জন্য আমরা নিজেরা রাখলে এটা আমাদের অনেক মানে আর্থিক কম লাগে, খরচ কম হয়। আর লিডার্স আমাদের এই সম্পর্কে 20 টাকা সম্পর্কে ট্রেনিং দিচ্ছি, লিডার্সের এর থেকে আর কি আয়োজনে আর কি আমরা ট্রেনিংগুলো নিই। আমাদের এই জায়গায় বারবার বন্যা হয়, লবণ যাতে ওপরে না ওঠে, তাই আমরা মাটি দিয়েছি, মাটি দিয়ে উঁচু করে 8 তবর করেছি পুরো। তারই ভিতরে আমরা সবজি লাগাচ্ছি, এইখানে যেন জল না ওঠে, লবণটা না ওঠে, তাই আমরা এই পদ্ধতিটা নিচ্ছি। লিডার্সের থেকে বিভিন্ন পদ্ধতি শিখায়, আমরা বাড়ি এসে এইভাবে কাজ করি যে ফোটায় ফোটায় পানি দেই, অল্প পানিতে আমাদের চাল দেওয়া পানিতে হয়ে যায়, অল্প পানি দিলি সারাদিনই হয়ে যায়।